এই যে পিচ করছে, একে ভিটামিন দেওয়া নেই, তার উপরে দেখেন এর ভিতরে কী বেরোচ্ছে দেখেন। এই পিচটা কি থাকবে? এই পিচটা থাকবে? আমি দেখেন এই পিচের ভিতরে কি এটা আপনি একটু বুঝতে পারছেন যে এটা রাস্তা হচ্ছে কি হচ্ছে? দেখেন এই সব জায়গাতে খুঁড়ি বের করলাম আমি। এই ঠিক এইভাবে যদি এইভাবে কাজ করে এই এলাকায়, এই একেতে ভাঙন এলাকা, তার উপরে রাস্তাঘাট যদি এইভাবে নষ্ট হয়ে যায়, একবার জল উঠে গেলে তো আবার শেষ হয়ে গেল। এই যে পিচ দিচ্ছে, এ কি পার ঘষাইতে পিচ উঠে যেতে গাড়ির ঘষায় থাকে, তাই কি করতে দিচ্ছে? এ তো না দেওয়াই সেল ভালো। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুরিয়া কালভার্ট থেকে আরপাঙ্কাশিয়া কালভার্ট পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। এই যা পিচ দিচ্ছে এতে তো হচ্ছে না, মনে করেন যে এই যে দুদিন পরেই তো উঠি চলে যাবে। এই যা দিচ্ছে এখন এরকম দিলে আমরা দুদিন পরেই তো ভোগান্তি আমাদের, যে ওরা তো থাকবে না, ওরা তো দুদিন পর চলে যাবে। এখন এই তো রাস্তায় চলাচল করতে আমাদের, এখন এরকম দিচ্ছে তো মনে করেন কেউ দেখছে না, পাশে মনে করেন দেখছে না, আমাদের চোখে ফুটছে। আমরা ধরো ভ্যান চালাই, আমরা ধরো এই রাস্তা আমাদের চলাফেরা করতে হয়। ভালো হচ্ছে না, সব নর্মাল মালজাল নিম্নমানের সব। রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তায় ঠিক মতন আমাদের ভিটামিন দিচ্ছে না, এই যে ধুলাবালি ময়লা অবস্থা, এভাবে এরা পিস দিয়ে চলে যাচ্ছে। এর 2-1 দিন পর আবার উঠে যাবে। আমরা এর বিরুদ্ধে তীব্রবন্দিন দেওয়া প্রতিবাদ। রাস্তাটা যেভাবে করছে এতে তো মানসম্মত হচ্ছে না, কারণ পিচ টিচ যেগুলো দিচ্ছে এগুলো খুব নর্মালভাবে দিচ্ছে। বর্ষাকাল তো উঠবে না, এগুলো তো বর্ষার আগে নষ্ট হয়ে যাবে। এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, 2,70,00,000 টাকা ব্যয়ে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুরিয়া কালভার্ট থেকে আরপাঙ্গাশিয়া কালভার্ট পর্যন্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে। সরজমিনে গেলে স্থানীয়রা জানান, রাস্তার নির্মাণ কাজে মারাত্মক অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। একই সময়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ও ঠিকাদারদের লোকজনকে নিউজ না করতে সাংবাদিকদের হাতে টাকা গুঁজে দিতে দেখা যায়। ক্যামেরা ট্যামেরা নিয়ে আসলে ভয় পাই, বোঝানো তো মেয়ে বলো।